ঐতিহাসিক কাল থেকে রাখাইন ছিল মুসলিম অধ্যুষিত অঞ্চল। পূর্বে রাখাইনের জনসংখ্যা ছিল প্রায় ৪৫ লক্ষ, যার প্রায় ৫০% ছিল মুসলিম জনগোষ্ঠী। অন্যদিকে ৪৫% ছিল বৌদ্ধ সম্প্রদায়। রাখাইন ঐতিহাসিক কাল থেকে বাংলাদেশের অংশ ছিল। তাছাড়া ভাষা, সংস্কৃতি এবং ধর্মে মিল রয়েছে। সুতরাং এমন একটি অঞ্চল স্বাধীন হলে তা বাংলাদেশের পক্ষে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু হয়েছে তার বিপরীত। কারণ প্রায় ১৫ লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ফলে রাখাইন রাজ্য নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির নিকট। কারণ ওই অঞ্চলে এখন মুসলিম সম্প্রদায়ের অংশ মাত্র ২৫%। ফলে বাংলাদেশের পাশে নতুন রাষ্ট্রের সূচনা হচ্ছে, যারা ইসলাম বিদ্বেষী এবং বাংলাদেশ বিরোধী। এমন একটি রাষ্ট্র কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ সেনাবাহিনী চাইলে এটি পরিবর্তন করতে সক্ষম। বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকারের নিকট সাম্প্রতিক বছরগুলোতে সামরিক সহযোগিতা চেয়েছিল আরাকান স্যালভেশন আর্মি বা রোহিঙ্গা স্যালভেশন আর্মি। এই সংগঠনের প্রধান উদ্দেশ্য রাখাইন স্বাধীন করা এবং মুসলিমদের নিয়ন্ত্রণে রাখা। বাংলাদেশ সেনাবাহিনী গোয়েন্দা সংস্থার মাধ্যমে সামরিক সহযোগিতা করলে রাখাইন দখল করতে সক্ষম হতো এই সংগঠন। কারণ বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৫ লক্ষ রোহিঙ্গা শরণার্থীর মাত্র ৫০,০০০ যুদ্ধে অংশগ্রহণ করলেই সহজে এটি বাস্তবায়ন করা সম্ভব।